বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কচুর মুখা দিয়ে ভর্তা বানাবো। তো প্রথমে আমি গোল গোল করে চাড়া করলে ভালোভাবে সিদ্ধ করে নিব, তারপরে তেলে ভাইজা ভর্তা বানাবো। তো আপনারা দেখবেন আমার পুরো ভিডিওটা আমি কীভাবে ভর্তাটা করি। তো ছিলানোর পরে দেখেন এত সুন্দর ধবধবে সাদা ফর্সা, দেখতেই মন চাইছে আমি কাঁচাই খেয়ে নিই। আর মনে হচ্ছে নরম, কত সুন্দর। আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামাই নেব। কচুর মুথাগুলো আমার এখন ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেল। এখন আমি তেলে ভালোভাবে ভেজে দেব। তো বুঝতেই পারছেন আজকের ভর্তাটা কত সুন্দর হবে। কচুর মুথা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচটা সুন্দরভাবে ভেজে দেব। দেখেন কি সুন্দরভাবে মশলাগুলো আমি বাদামি কালার ভাবে ভাজা নিয়েছি। এখন আমি এগুলো সব দিয়ে দিব, একসাথে সুন্দরভাবে লাড়া ভর্তা বানাবো। বাবা এত ভারী আমার পাটা, সব কিছু ভাজা আমার হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ভর্তাটা করে নেব পাটা পিষে। এই তো ভাজা মরিচ দিয়েছি আর কাঁচা মরিচ দিয়েছি, অল্প হয়েছে, তার কারণে আমি ভাজা মরিচটা একটু বেশি করে দিয়েছি, যেন একটু ঝাল ঝাল হয়। ঝাল ঝাল হলে ভালো লাগে খাইতে, যে কোনো ভর্তা ঝাল হলে বেশি ভালো লাগে খাইতে। প্রথমে আমি ভালোভাবে শুকনো ভাজা মরিচটা আমি বাটা দেবো। এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কি আর বলবো আপনাদের। গরম খাও, আরো খাবে তাহলে খাও। মেলা স্বাদ, বড় দেখে দিবে। এই তো অলরেডি আমার ভর্তা হয়ে গেছে। এখন আমি লেবু দিব এর ভিতরে, আর খাঁটি সরিষার তেল দিব। এই তো লেবু, যেন মুখ না চুলকায়, তার কারণে লেবু দিব। তো বন্ধুরা সবাই আমার এই কচুর মুথার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই দেখে বলবেন কেমন হয়েছে আমার ভর্তা। তো ভর্তাটা কেমন হয়েছে আমি চাইখা দেখে বলি আপনাদের কেমন হয়েছে। বিসমিল্লাহ, অসাধারণ।